আরে রাকিব ভাই আপনি আপনি আজকে সময় মতো চলে আসছেন সো কত হয়েছে 950 ওকে এখানে একটা সই লাগবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই থ্যাংক ইউ স্যার দিস ইজ ইওর চেঞ্জ নো নো কিপ দ্য চেঞ্জ অলরাইট রাকিব ভাই আবার দেখা হচ্ছে টেক কেয়ার See that there is an example which has been done for you. On this occasion only, the conversation relating to this will be played first. Hi, good morning. My name's Pete. How can I help you? Hi, my name's Maria Lincoln. I understand you hire out rooms in the community center as venues for parties? The woman's first name is Maria. কি করছিস? Maria আমার এক্সাম in the space. পিজা খাবা তুই খা তোর পিজা পিজা খেয়ে পিজা মতো গলে যা যা এখান থেকে You should answer the questions শুনো আপু as you listen. পিজা না যারটার জন্য না ঠিক আছে পিজা খাইলে খাও না খাইলে আমি গেলাম হ্যাঁ যা Listen carefully ভালো হবে গেলে and answer questions. আই হেট পিজা Hi, good morning. My name's Pete. How can I help you? Hi, my name's Maria Lincoln. I understand you hire out rooms in the community center as venues for parties? Yes, we do. We vary a sized accommodation. It depends on what you're looking for, really. We're looking to hold a party, a children's birthday party, and we need a room. দোস্ত কিরে কালকে সকালে একবার আয় না কেন ওই পেন্ডিং অ্যাসাইনমেন্টটা শেষ করে ফেলি কি বলিস তুই জানিস না সকালবেলা আমার ডিউটি আছে আমি পারবো না আচ্ছা ভাই কি করিস তুই বলতো এই এমবিএ করতেছিস তার মধ্যে এই কাজটা উফ অন্য একটা চাকরি নে না শোন এই জবটা আমি অনার্স থেকে করছি এটার পিছে আমার একটা বড় প্ল্যান আছে অন্য কোনো একদিন বলবো না তোকে এখন আমি যাই আমার আর্লি মর্নিং ডিউটি আছে ওকে রাকিব উত্তরা থেকে একটা অর্ডার আসছে ভাই গত 7 দিন ধরে তো আমিই যাইতেছি আজকে না গেলে হয় না ওই দিকটা প্রচন্ড জ্যাম আরে যা না মানে আজকেই শেষ আছে হ্যাঁ খালামণি হ্যাঁ রেজাল্ট এসেছে কোনো টেনশনের কিছু নাই আমি সব কিছু মেল করেছো কখন ও মানে ওই পুরানটা দেখেছি নতুনটা তো দেখিনি আচ্ছা আচ্ছা চিৎকার করছো কেন আমি তোমাকে মেল করে হ্যাঁ রাতে চেক করে আমি তোমাকে সব কিছু মেল করে দিচ্ছি হ্যাঁ আমি ইমেলটা পেয়েছি কিন্তু ধরো আমি দেখার টাইমটা লাগবে না আরও 2টা দিন লাগবে অর্ডার পিৎজা তো হ্যাঁ রিপ্লাই দিয়ে দিচ্ছি তো খালামণি না না তোমাকে বলি না আহারে হ্যাঁ আর 2টা দিন আমাকে সময় তো আমি 2টা দিন সময় তো হ্যালো কেটে গেল না মানে বলছিলাম গত 1 মাসে দেখিনি তো তাই জিজ্ঞেস করি কত 1 মাস পিৎজা প্রাইসটা কত ও 890 থ্যাংক ইউ এখানে আপনার সিগনেচার লাগবে আপনার এক্সচেঞ্জ 110 বাকিটা টিপস ম্যাম আমাদের একটা অফার চলছে যদি একটা লার্জ পিৎজা আপনি আই হেট পিৎজা আর কতক্ষণ লাগবে ভাইয়া আর কতক্ষণ লাগবে বলছেন না কেন জল আহারে কি একটা লাক সিএনজিও নাই হচ্ছে ঠিক হ্যালো ম্যাম
এনি প্রবলেম? হ্যাঁ প্রবলেম মানে আমার সিএনজি নষ্ট হয়ে গেছে, আর আমার অস্ট্রেলিয়ান এমবাসিতে আজকে ইন্টারভিউ আছে, যদি আমি টাইমে না যেতে পারি আমার ইন্টারভিউটা মিস হয়ে যাবে, আমি ভিসাটাও পাবো না। একটা সিএনজিও আসছে না এদিকে, আমি বুঝলাম না সব সিএনজি কোথায় যেন চলে গেল, আমি কি করবো বুঝতে পারছি না একদম। ম্যাম ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি আপনাকে একটা লিফট দেই। অনেক জায়গা আছে, ডোন্ট ওয়ারি, আমি সামনে। শিওর? জি। এমবাসি পর্যন্ত দিতে পারবেন? জি। ধরেন, তো কাজে লাগলো না। ভাইয়া আই এম সো সরি, আমি আপনাকে কষ্ট না না, দিচ্ছি। ইটস ওকে, ইটস ওকে। কিন্তু আপনি চিনেন কোথায়? হ্যাঁ আমি চিনি। ঘুমের আলসেমিতে আমার পিঠে তুই, ঘুম থেকে উঠতে অভিমানে তোকে ছুঁই, আমার কাঁধে স্পর্শ করে তোর নিঃশ্বাসগুলি যেন নির্জনে হারিয়েছি আজ, শুধু তুই আর আমি মেঘের কোণে লুকিয়ে রাখা এক টুকরো হাসি তুই, আয় মুখ ফিরিয়ে বৃষ্টি ধীরে দূর আকাশ ছুঁয়ে। শেষ। সরি আপনি, আমি যে তাড়াহুড়োর মধ্যে ভিতরে চলে গিয়েছিলাম, আমি আমার মাথায় একদম ছিলই না, মানে আপনি এখন এখানে? না আসলে যে কাজের জন্য যাচ্ছিলাম তা তো আর হলো না, তাই অপেক্ষা করছিলাম যে আপনার কাজটা তো ঠিক মতো হয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ আমারটা তো হলো, খুব ভালো করেই হলো। যাক ভালো। বাট আই এম এক্সট্রিমলি সরি, মানে আমাকে ড্রপ করতে গিয়ে আপনার কাজটা হলো না। না সমস্যা নেই, আপনার কাজটা তো ঠিক মতো হয়েছে, এটাতে এখন আমার শান্তি। বাই দ্য ওয়ে আপনি মনে হয় আমাকে চিনতে পারেননি। কয়েকদিন আগে আপনাদের বাসায় আমি গিয়েছিলাম পিৎজা ডেলিভার করার জন্য। আপনার মনে হয় পিৎজা পছন্দ না? হ্যাঁ। ইয়েস, আর আমি আপনাকে পাতেন। আসলে আমার ছোট ভাইয়ের পিৎজা খুব পছন্দ। বাট আপনি তো কিছু বলছেন না, আপনার কোনো প্রবলেম হয়নি? আপনার পিৎজা ডেলিভারি ছিল, রাইট? আরে বাদ দিন তো, চলুন আনডেলিভার্ড পিৎজাটা খাই। না না না, লাইক আই এম সিরিয়াস, কোনো ঝামেলা হবে না তো? আরে কিচ্ছু হবে না, এতক্ষণে হয়তো বা ক্লায়েন্ট কমপ্লেন করে ফেলেছে, আমার চাকরিটা হয়তো বা চলেই গেছে। হোয়াট? আই হ্যাভ অ্যান আইডিয়া, মানে আপনি আমাকে আপনার ক্লায়েন্টের কাছে নিয়ে যান, আমি পিৎজাটা ডেলিভার করব। আপনি পিৎজা ডেলিভার করবেন? হ্যাঁ, মানে আই এম সিরিয়াস, আপনি আমাকে ক্লায়েন্টের কাছে নিয়ে যান, পিৎজাটা আমি ডেলিভার করব। না না, এটা হয় নাকি? আর কেন হবে না? আমি আপনার পারমিশন চাচ্ছি না, আপনি আমাকে আপনার ক্লায়েন্টের কাছে নিয়ে যাচ্ছেন। দেখেন এটা আপনি যাবেন কিনা বলেন? ইয়েস অর নো বলেন। চলেন, উঠেন, বসেন। স্যার আপনার পিৎজার অর্ডার ছিল।
হ্যাঁ ছিল, সেটা তো আরো 2 ঘন্টা আগে। এখন কি? এখন তো পিজে টিজে আমার লাগবে না। আর আপনাদের সমস্যাটা কি? লাইন এত বিজি থাকলে তার কাস্টমাররা ফোন করে কাকে পাবে? হ্যাঁ দরকার নেই, নিয়ে যান। প্লিজ আপনি কমপ্লেন করবেন না। আমি একা একটা মেয়ে, কাজ করছি, একা পিজা ডেলিভারি করছি, একটু লেট হয়ে গেছে স্যার। আমার চাকরিটা চলে গেলে আমি খুব বিপদে পড়ে যাব। প্লিজ স্যার। ঠিক আছে, আপনি প্রাইস কত? আমার এই একটা জায়গায় আমি পারি না, মানে স্যার 840। 840 দাম যথেষ্ট। পিজা এখন নিয়ে কি করবো? ফ্রিজে রেখে দেবো। দেন, কোথায় সাইন দিতে হবে? হ্যাঁ নিন, টাকাটা ধরুন। স্যার চেঞ্জটা লাগবে না, ওটা আপনার টিপস। নেক্সট টাইম কিন্তু এরকম হলে আমরা তো কফিটা রেস্টুরেন্টে বসে খেলেও পারতাম। রেস্টুরেন্টে বসে কফি খেতে আমার একদম ভালো লাগে না। তাহলে কি ভালো লাগে আপনার? সবচেয়ে বেশি ফ্রেঞ্চ ফ্রাইজ। ফ্রেঞ্চ ফ্রাই? তাহলে তো আপনার মোটা হয়ে যাওয়ার কথা। সেটা আমি হই না। লাকি। থ্যাংক ইউ ওয়ান্স अगेन। ফর্মালিটিস ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, যান। আপনার থ্যাংক ইউ অ্যাকসেপ্টেড। আপনার থ্যাংক ইউ, আমার থ্যাংক ইউ কাটাকাটি। আচ্ছা আপনি আমাকে হেল্প করছেন, আমি আপনাকে হেল্প করছি। না 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 নো, আপনি যদি আমাকে হেল্প না করতেন আমার তো আপনাকে হেল্প করা লাগতো না। আচ্ছা ঠিক আছে। আমার যেতে হবে, ওর ক্লাস আছে। কিসের ক্লাস? ও আপনাকে তো বলা হয়নি, আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এমবিএ করছি। হোয়াট? এমবিএ করছেন? হ্যাঁ। জবও করছেন? জি। গুড। তার মানে আপনার অনার্স শেষ? এমবিএ যেহেতু করছি তার মানে ডেফিনেটলি অনার্স তো শেষ। কি বলছেন আপনি? ইয়েস, সিলি মি, সরি। তাহলে ইয়া, চলুন আপনাকে এগিয়ে দিই। ঘুমের আলসেমিতে আমার পিঠে তুই, ঘুম থেকে উঠতে অভিমানে তোকে ছুঁই, আমার কাঁধে স্পর্শ করে তোর নিঃশ্বাসগুলি যেন নির্জনে হারিয়েছি আজ, শুধু তুই আর আমি মেঘের কোণে লুকিয়ে রাখা এক টুকরো হাসি তুই। আয় মুখ ভিজিয়ে বৃষ্টি দিয়ে দূর আকাশ ছুঁয়ে। এক্সকিউজ মি। জি এখানে রাকিব নামের একজন আছেন না? হ্যাঁ, আমি ওনার সাথে দেখা করবো, ডাকতে পারবেন? রাকিব তো ডেলিভারিতে গেছে, আপনাকে একটু বসতে হবে। বেশিক্ষণ লাগবে না, অনেকক্ষণ হয়ে গেছে, ও চলে আসবে। আপনি আমার সাথে আসুন প্লিজ। ম্যাম আপনি? হ্যাঁ আমি। আই গট ফ্রি ভিসা। আরও টুকটাক ফর্মালিটিস বাকি আছে, লাইক টিউশন ফি জমা দেওয়া এক্সেট্রা। সো
আসলে সেদিন আপনার কারণে তো আমি টাইমলি পৌঁছাতে পেরেছিলাম, তাই ভাবলাম এসে আপনাকে নিউজটা দেই। বাই দ্য ওয়ে, আমি কিছু ফোন দিয়েছিলাম আপনাকে, আই থিঙ্ক ইউ জানায়নি। হ্যাঁ, ভুলে গেছে হয়তো বা। এনিওয়েজ, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনার আপত্তি না থাকলে আমি আপনাকে একটা ট্রিট দেব, বাট নট পিজা। শিওর। তবে এই পোশাকে হ্যাঁ চলবে। আমি কি এখন যেতে পারি? অবশ্যই। শোনো, লবণটা কম দিবা আর গিয়ে বলবা যাতে চিনির পরিমাণটা একটু বাড়ায় দেয়। না ওখানে কিন্তু খারাপ হয়, আমি আগেও খাইছি, বলেছে, আগে বলে দিবা। আচ্ছা যাও। ইমপ্রেসিভ। আপনি তো দেখি ফুড আইটেমস ব্যাপারে ভালোই নলেজ রাখেন। ওই যে এক্সপিরিয়েন্স। যাই হোক, আমার আসলে অ্যাকাউন্টিংসে বিবিএটা করা শুধুমাত্র গিয়ে অস্ট্রেলিয়াতে যেতে আমি মাস্টার্স করতে পারি। আমার ছোটো খালামণি ওখানে থাকে তো, তাই আমার ওখানে থাকাটা একটু ইজি হবে। আসলে আমি একটু বেশি কিউরিয়াস হয়ে যাচ্ছি না, আই এম সরি। না, ইটস ওকে। ওই যে জুস চলে আসছে। নিন, one of the best drinks in town. Try it. It's very nice. আমি যখন ছোট ছিলাম তখন পাড়ার বন্ধুরা মিলে ঈদ কার্ডের দোকান দিতাম। এক অন্যরকম ভালো লাগা কাজ করত। আসলে মানুষের মুখে যে হাসি, যে আনন্দ, ওটা দেখতে খুব ভালো লাগতো। তারপর যখন আমি অনার্স করি তখন বিভিন্ন কারণে আমার এই পিৎজা শপে চাকরিটা নিতে হয়েছিল। চাকরির জন্য আমার এদিক ওদিক অনেক জায়গায় যেতে হতো। পিৎজা ডেলিভার করতে করতে আমি বিভিন্ন মানুষের সাথে মেশা শুরু করলাম, কথা বলা শুরু করলাম, তাদের পছন্দ অপছন্দ জানতে শুরু করলাম। তারপর হঠাৎ একদিন সিদ্ধান্ত নিলাম যে আমি একটা রেস্টুরেন্ট দেব। কিন্তু চাকরির পাশাপাশি রেস্টুরেন্ট দেওয়া তো কোয়াইট ইম্পসিবল। তাই এখন অপেক্ষা করছি আমার MBA শেষ হওয়ার জন্য। MBAটা শেষ হবে, তারপর আমার বিজনেস প্ল্যান, তারপর আমার রেস্টুরেন্ট। খুব সুন্দর প্ল্যান তো। তার মানে আপনি ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা করে রেখেছেন? না, আমি এখন আমার ক্যারিয়ার নিয়ে ভাবছি না, আমি ভাবছি আমার স্বপ্ন নিয়ে। ইনশাআল্লাহ খুব জলদি আমি আমার স্বপ্ন পূরণ করব। ইনশাআল্লাহ। সো আপনার স্বপ্নের নাম কি? এখনো এর নাম ঠিক হয়নি। মানে এখন নামই ঠিক হয়নি? তাহলে এক কাজ করি, নাম দিয়ে শুরু হোক। কিন্তু আমার রেস্টুরেন্টের নাম তো আমি এখনো মানে আমার মন মতো কোনো নাম পাইনি এখনো। আপনার রেস্টুরেন্টের নাম আমি দেব। আপনি আমার রেস্টুরেন্টের নাম দিবেন? আপনার রেস্টুরেন্টের নাম আমিই দেব। ঠিক আছে, আমার রেস্টুরেন্টের নাম আপনিই দেবেন, কিন্তু সময় মতো যাতে খুঁজে পাই। কফি শেষ? হ্যাঁ চলুন। আমি তো উঠছি এখানে, কিন্তু নামবো কিভাবে? বিকজ আই উইল হেল্প ইউ। শিওর শিওর শিওর। তো এখানে ফিরছিলাম। খুব এক্সাইটেড, অনেক এক্সাইটেড। মানে এরকম একটা কাজ আমাকে কখনোই কেউ বলেনি করতে। আর একটু বুঝতে পারছিস ব্যাপারটা, একটা মানুষের
স্বপ্নের নাম দিতে হবে। ইটস লাইক একটা বাচ্চার নাম দিচ্ছি আমি। এখন বাচ্চার নামটা তো সুন্দর হতে হবে, রাইট? আমি না বুঝতে পারছি না কি হতে পারে। আমরা এত রেস্টুরেন্টে যাই, এত এত খাবার খাই, এত এখানে ওখানে আড্ডা দিই, বাট নামটা আসলে কি হতে পারে আমি একদম ব্ল্যাঙ্ক হয়ে আছি। মানে আমি চিন্তা করতে করতে পাগল হয়ে যাচ্ছি, বাট মাথায় কিছু আসছেই না। হাজার নামটা তো খুবই অ্যাট্রাকটিভ হতে হবে। তোর ফেসবুকে একটা পেজ থাকবে, মানুষের লাইক দিবে। এখন লাইকটা কেন দিবে? যদি একটা রেস্টুরেন্টের নামটা সুন্দরই না হয়, কেউ খেতে যাবে? বল না, কেউ খেতে যাবে? খেতে যাবেই না। আমি না বুঝতে পারছি না মানে কি ধরনের নাম হতে পারে। লাইক ভেরি ইউথ পেজ নাকি ফ্যামিলিরা আসবে এরকম। মানে খাবার টাবার এনভায়রনমেন্ট তো অনেক বড় একটা ফ্যাক্টর, বাট নামও তো অনেক বড়। তার চেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে ব্যাপারটা তো আমাকে দিচ্ছে, নাও ইটস মাই রেসপন্সিবিলিটি। মানে স্বপ্নটা আরেকজন হতে পারে, বাট এখন তো ব্যাপারটা নিয়ে আমার ভাবতে হবে। স্বপ্নটা তো এখন আমারও হয়ে গেছে, আমি না বুঝতেই পারছি না। আচ্ছা তুই আমাকে বলতো কি নাম হতে পারে? আপু তুমি এত কথা কেমনে বলো? কি রে, মন খারাপ? বাড়ির জন্য খারাপ লাগতেছে? না, অন্য কেস। মানে? একটা মেয়ে, প্রথম তাকে দেখেছিলাম পিৎজা ডেলিভার করতে গিয়ে। তারপর আরেকবার দেখা হয়েছিল রাস্তায়, একটা ছোট হেল্প করেছিলাম। ও তুমি তো চেনো ওকে, আমাদের রেস্টুরেন্টে একবার আসছিল। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেখ রাকিব, তোকে ছোট ভাই হিসেবে দেখি। তোকে একটা কথা বলি, মেয়েদের একটা ব্যাপার কি জানিস? প্রথম প্রথম মেয়েদের সব ব্যাপারে খুব উৎসাহ থাকে, আগ্রহ দেখা যায়। তারপরে সময় যত গড়াতে থাকে সে আগ্রহ তত কমতে থাকে। কিন্তু সব মেয়ে কি এক? দেখ এই যে হাত, এই হাতের 5টা আঙ্গুল কি সমান? সমান না। আমি এখানে বসে থেকে যা দেখতেছি সেই লাইফ এক্সপিরিয়েন্সটা তোর সাথে শেয়ার করলাম। সবই ঠিক আছে, কিন্তু ভাই তুমি তো আমার স্বপ্নের কথা জানো, আমার রেস্টুরেন্ট দেওয়ার স্বপ্ন জানো। আমি যখনই ওর সাথে এটা নিয়ে শেয়ার করি, আমাকে এতটা উৎসাহ দেয়, এতটা আগ্রহ নিয়ে কথাগুলো বলে, যেন মনে হয় সত্যিও মন থেকে বলছে। জানো গত দুদিনে আমাদের 3 বার কথা হয়েছে। দেখ রাকিব, কেউ ভুল করলে সেটা শোধরানো যায়, কিন্তু জেনে শুনে ভুল করলে শোধরানোর কোনো উপায় থাকে না। আমি অ্যাজ এ বড় ভাই তোকে একটা সাজেশন দিলাম, নাও ইটস আপ টু ইউ। ঠিক আছে? আবার যখন আকাশ হয়ে বৃষ্টির জলে আটকে পড়ে তোমায় দেখব, তখন তুমি ফিরিয়ে দিও না। আবার যখন অন্তরালে একলা হয়ে অন্ধকারে তোমায় ভাবব, তখন তুমি অভিমান করো না। আবার যখন জোছনা রাতে শিশির ভেজা ঘাসের মাঝে থাকবো বসে একা, তখন তুমি প্রশ্ন করো না। আবার যখন পথহারা পথে অবচেতনার অন্ত মিলে ছুটতে থাকি আমি, তখন তুমি পিছু ডাক দিও না। যখন নিঝুম রাতের তারা এক ফালি চাঁদ জোছনা ভরা জোনাকির আলোয় হাত বাড়িয়ে আমায় ডাকে না 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 না। যখন মোহের অন্তরালে রঙিন কোনো স্বপ্ন জালে
আমার ছোট নাওয়ের মাঝি ভিড়তে পারে না 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 যখন নিঝুম রাতের তারা এক ভারী চাঁদ জোছনা ভরা। হ্যালো ম্যাম নেই? আবু তো চলে গেছে অস্ট্রেলিয়া। হ্যাঁ পিজাটা। সরি স্যার। আর এই যে আপনার বিল। ঘুমের আলসেমিতে সাইন দেব। আমার পিঠে তুই সরি সরি। ঘুম থেকে উঠতে অভিমানে তোকে ছুঁই আমার কাঁধে স্পর্শ করে তোর নিঃশ্বাসগুলি যেন নির্জনে হারিয়েছি আজ শুধু তুই আর আমি মেঘের কোণে লুকিয়ে রাখা এক টুকরো হাসি তুই আয় মুখ ফিরিয়ে বৃষ্টি দিয়ে দূর আকাশ ছুঁয়ে তোমার ছোঁয়া জানি হাওয়া জড়িয়ে মায়া ছায়া মেঘ করেছে ভিজবো আমি আর কিছুটা সময় ধরে থাকো না তুমি মেঘের কোণে লুকিয়ে রাখা এক টুকরো হাসি তুই আয় মুখ ফিরিয়ে বৃষ্টি দিয়ে দূর আকাশ ছুঁয়ে সাজিয়ে প্রহর উৎসবে আজ আয়োজন তুই আসবি তাই গুনগুনাই আজও আছে গোপন সে হারানো ক্ষণ সত্যক্ষণ আলোর অনাকারণ সারাক্ষণ মেঘের কোণে লুকিয়ে রাখা এক টুকরো হাসি তুই আয় মুখ ফিরিয়ে বৃষ্টি দিয়ে দূর আকাশ ছুঁয়ে ঘুমের আলসেমিতে আমার পিঠে তুই ঘুম থেকে উঠতে অভিমানে তোকে ছুঁই আমার কাঁধে স্পর্শ করে তোর নিঃশ্বাসগুলি যেন নির্জনে হারিয়েছি এক্সকিউজ মি জি ম্যাম। ভাইয়া এখানে রাকিব নামের একজন আছে না? ম্যাম আমি তো 1 বছর হলো এখানে জয়েন করেছি। এই 1 বছরে এই নামে কাউকে আমি এখানে কাজ করতে দেখি নাই। সুমন নামের একজন আছেন রাইট? সুমন ভাই তো ম্যাম বছরখানেক হলো একটা রেস্টুরেন্টে জয়েন করেছে। ও
ওনার নাম্বার বা কিছু আছে? না ম্যাম, ওনার নাম্বারটা আমার কাছে নাই। দেশে আসার পর জাস্ট একবার খোঁজ নিলি, তারপর আর কোনো খবর নাই তোর? এমনি। এমনি মানে কি? 3 বছর পর দেশে আসছোস, সবাই তোর জন্য ওয়েট করতেছে দেখা করবে, তুই বের হবি, আমাদের সাথে হ্যাং আউট করবি, তোর কোনো খবরই নাই। এমনি ভালো লাগছে না কিছু। ভাল লাগছে না মানে কি? আন্টি বলল তুই নাকি প্রথম একটু বের হয়েছিলি, তারপর আর হস নাই। বললাম তো ইচ্ছে করছে না। সেটা কেন? আমাকে তো বলতে হবে, আমি তো জানি না, আমি তো বুঝতে পারছি না। কারণ আমি একটা ছেলেকে খুঁজছি, আর তাকে পাচ্ছি না বলে আমার মন টন সব খারাপ, বুঝলি? কাকে খুঁজছিস? একটা ছেলে আমাদের বাসায় পিজা ডেলিভারি করতো, তেমন একটা পরিচয় ছিল না, কিন্তু অস্ট্রেলিয়া যাওয়ার পর থেকে বারবার ওর কথা মনে পড়তো। এসে দেখা করার ট্রাই করলাম কিন্তু খুঁজে পাচ্ছি না। বাসায় বসে থাকলে কি ছেলেটাকে পাবি? এটা চল, বের হ, আমাদের সাথে হ্যাং আউট কর, মাইন্ডটা ডাইভার্ট হবে, ঠিক আছে? জায়গাটা সুন্দর না? হ্যাঁ, জায়গাটা তো সুন্দর, কিন্তু এটা কি ধরনের নাম? শোন, এখানে ঢাকা সিটির সবচেয়ে বেস্ট অ্যাপিটাইজার পাওয়া যায়, আর এখানে যে ডেজার্টটা, উফ, জাস্ট অ্যামেজিং, ইউ শুড ট্রাই। হ্যাঁ বুঝলাম, কিন্তু এটা কি নাম? এখন এর নাম ঠিক হয়নি। আরে এত বড় একটা রেস্টুরেন্ট, ভালো নাম রাখবে না? আচ্ছা তুই আগে ফুডটা টেস্ট কর। ম্যাম অর্ডারটা? হ্যাঁ, কি অর্ডার দিব তো বুঝতে পারছি না। লাইক আমি তো এখানকার ওয়েটার, এখানকার হচ্ছে বেস্ট আইটেম কি? আমি আমার পছন্দ মতো অর্ডার দিলে আপনার ভালো লাগবে? Yes, I'm sure I like it. Delivery boy থেকে waiter, good promotion. স্যার অর্ডারটা আমি নিচ্ছি স্যার। না, শি ইজ মাই স্পেশাল গেস্ট, তার অর্ডারটা আমিই নিব, তুমি যাও। জি স্যার। Oh, manager. Impressive. ম্যাডাম, আমি আমার পছন্দ মতো অর্ডারটা দিয়ে দিচ্ছি। আই হোপ ইউ লাইক ইট। হ্যাভ আ ভেরি গুড মিল। তুই অর্ডার দিলি না কেন? খাবারটা মজা না? বলছিলাম অনেক মজা। চেক প্লিজ। ম্যাম চেকটা তো নিতে পারবো না, আমাদের ওনার স্যারের নিষেধ আছে। স্যার, তুই একটু বস, আমি আসতেছি। আরে বললাম তো আসতেছি। আমি তোকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি, তুমি এখানে দাঁড়ানো কোথায় ছিল বলো তো? কতদিন ধরে আমি তোমাকে খুঁজছি। আমি অস্ট্রেলিয়া থেকে তোমাকে ফোন করেছি, এখন নিশ্চয়ই তুমি ওই আগের কথাটাই বলবে যে হ্যাঁ আমাকে কেউ জানায় নাই, রাইট? বাট আই নো
তোমাকে জানানো হয়েছে তুমি আমার সাথে কথা বলতে চাও না, ঠিক বলেছি কিনা বলো? আচ্ছা বাবা, আচ্ছা এতগুলো যদি প্রশ্ন করো একসাথে, আমি তাহলে কোনটা উত্তর আগে দেবো বলো? ওকে, সে ওয়ান বাই ওয়ান। প্রথমত, তুমি যাওয়ার আগে আমাকে জানিয়ে যাওনি বা জানানোর প্রয়োজন বোধ করোনি। আমি জানি হয়তো আমাদের বন্ধুত্বটা অতটা গভীর ছিল না, কিন্তু একবার জানিয়ে তো যেতে পারত। আর আমাকে জানানো হয়েছিল, আমি স্বীকার করছি আমাকে জানানো হয়েছিল যে তুমি কল দিয়েছিলে, আর আমি যোগাযোগ করিনি। এখন কেন করিনি এটার প্রশ্ন তুমি করো না প্লিজ। নিজে নিজেই সবকিছু ভেবে বসে আছো। আর তোমার এই রেস্টুরেন্টটা এত অদ্ভুত নাম কেন? কারণ এই রেস্টুরেন্টটার নাম দেওয়ার কথা ছিল তোমার, সময় মতো তো তোমাকে খুঁজে পাইনি। আর আমাদের যদি কখনোই দেখা না হতো তাহলে আর কি, এটাই সারা জীবন রয়ে যেত। আমার বিশ্বাস ছিল বুঝছো, যে তোমার সাথে আমার দেখা হবে। আমরা বুড়াবুড়ি হয়ে গেলেও আমি তোমাকে খুঁজে বের করতাম দেখা করার জন্য। আই নো রাইট? আই ভাইয়া, চাবি দাও। দাও। আরে কি করছো? চাবি দাও। দাও বলছি। পিজা কোথায়? ডেলিভারি কোথাকার? ওকে, তুমি যাও, আমি দেবো। কি করছো কি? ডেলিভারি করো। পাগল হয়ে গেছো নাকি? তুমি বাইক চালাতে পারো? পারি না। তাহলে আমি বসবো, তুমি আমাকে ঠেলে নিয়ে যাবা। ডেলিভারি কোথায় শুনছো? উত্তরা। উত্তরা পর্যন্ত আমি আপনাকে ঠেলে নিয়ে যাব। তুমি যাবা কি না? যাবা কি না? ইয়েস নো? যাবা কি না? গেলাম, যাও। চলো। ভালো। ঠেলো। ঠিক আছে, ঠেলতেছি। স্টার্ট দাও। স্টার্ট দিলো। উঠাচ্ছি। রেডি? বিসমিল্লাহ। 1 2 3। আরে আমি কি এভাবে ঠেলে ঠেলে তোমাকে উত্তরা নিয়ে যাব? ইয়েস। এটা কি সম্ভব নাকি? কেন সম্ভব না? তুমি যদি পড়ে যাও? কেন পড়বো? তুমি আছো না? আমি তো আছি। সবে আজ আয়োজন তুই আসবি তাই গুনগুনাই। আজও আছে গোপন সে হারানো ক্ষণ, সত্যক্ষণ আলোর অনাকারণ সারাক্ষণ। মেঘের কোণে লুকিয়ে রাখা এক টুকরো হাসি তুই।